আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আজকে শুক্রবার, আজকের ভিডিও আজকে কিন্তু দিয়ে দিচ্ছি। শুক্রবার সকালে উঠে আপনাদের ভাইয়া বলছে পরোটা বানাও। পরোটার আটা কিন্তু আমি সেনে রেখেছি, দেখেন কি সুন্দর করে। কিন্তু রান্নার তেল শেষ হয়ে গেছে। দেখি আমি সরিষার তেল দিয়ে রান্না করি, শেষ আপনাদের ভাইকে বলছি তো সেনের ঘি দিয়ে ভাজো। তা আমি ঘি দিয়ে তো আটা সেনে রেখেছি, আর অল্প একটু ছিল তেল, ওই তেল দিয়ে কিন্তু আটাটা সানা হয়ে গেছে। কিন্তু ভাজবো কীভাবে, এত ঘি দিলে তো খেতে ভালো লাগবে না। সেজন্য আটাটা রেখে এই যে দেখেন মাংস কিন্তু আগেই ফজরের নামাজের সময় ভিজিয়ে দিয়েছিলাম। আজকে শুক্রবার হলেও কি হবে বলেন, ছুটির দিন হলো, মেয়েদের তো ছুটি নেই, আমাদের গৃহিণীদেরকে ছুটি আছে বলেন। সকালেই উঠে পড়েছি, ফজরের নামাজ পড়ে চলে এসেছি। সে মাংসটা ভিজিয়ে যে আটা শান্তি শান্তি কিন্তু মাংস ভিজে গেছে। করলা কেটেছি, তারপরে হচ্ছে পেঁয়াজ, মরিচ, আলু সব কেটে নিয়েছি। আজকে কিন্তু মাংসটা হাতে মেখে রান্না করব, আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। মাংসটা আজকে হচ্ছে মশলা বের করতে যে দেখছি একটা শপিং ব্যাগ, ডিপ ফ্রিজে দেখি তো শপিং ব্যাগে কী আছে মনে নাই। কুরবানির সময় তো কখন কী রেখেছি, এমনিতে মাথা খারাপ ছিল, ফ্রিজ নষ্ট হয়েছে। তারপর শপিং ব্যাগ বের করে দেখছি ওর ভেতরেও মাংস আছে। এইটা মনে হয় আমার আব্বার বাসাতে দিয়ে গেছিলো, যে গরুর মাংস কুরবানি, সেজন্য এখন কার বাসায় আমি সঠিক বলতে পারছি না। তো মাংসটা পেয়েছি, সেজন্য আমি আজকে রান্না করি। তারপরে যে মাংসটা হাতে মেখে কিন্তু আমি চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে এদিকে পেঁয়াজ, মরিচ তো কাটা হয়েছে, করলা ভাজিটাও কিন্তু চাপিয়ে দেবো। দেখেন হাতে মাখছি, আর এদিকে মরিচও কিন্তু আমি কেটেছি। আজকে সজনে শাক রান্না করব, করলা ভাজির জন্য কাঁচামরিচ কেটেছি। আমার হাত কিন্তু এত জ্বলছে, তারপরে হাতে মেখে মাংস চাপিয়েছি, খুব জ্বলছে হাত। তারপরে মাংসটা আমি কিন্তু চাপিয়ে দেবো, একটু অল্প একটু পানি দিলাম, হাত দিয়ে তারপরে চাপিয়ে দিচ্ছি। দেখেন ইলেকট্রিক চুলে আস্তে আস্তে হোক, তারপরে আমি অন্যান্য কাজগুলো করে নেবো। এই যে চাপিয়ে দিচ্ছি। এখন আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে, নামাজ পড়ে শুয়ে পড়েছে। কিন্তু দেখো তোমার ছুটি শুক্রবার, তাও ঘুমাতে পারছে, কিন্তু আমার তো আর ঘুম নেই। এত খারাপ লাগছিলো উঠতে, বলছি উঠবো না, কিন্তু কী করবো, যে পরোটা বানাতে হবে। আজকে শুক্রবার ছাড়া তো আমাদের নাস্তা হয় না, সকালে ভাত হয়। আজকে ছুটির দিন খেতে চেয়েছে, কী আর করে দিই। এই যে দেখেন হাত কিন্তু আমার এত পরিমাণ জ্বলছিলো, তখন আমি যে হাত জ্বললে তো গরম পানি করে, হালকা গরম পানি যেন হাতে সহ্য করতে পারি, সেরকম গরম পানি করে হাতটা ধুয়ে দিলে সঙ্গে সঙ্গে হাত ঠান্ডা হয়ে যায়। এই যে আমি হাতটা ধুয়ে এবার করলা ভাজিটা চাপিয়ে দিচ্ছি। দেখেন এই দেখে কিন্তু আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে, পানি দিয়ে কষিয়ে নিয়েছি। দেখেন মনে হচ্ছে সেদ্ধই হয়ে গেছে, এত সুন্দর হয়ে তেল ছেড়ে এসেছে, কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা আজকে কিন্তু ভাজবো না, না ভেজে দিয়ে দিলাম। আলু দিয়েও কিন্তু অনেকক্ষণ ধরে পানি দিয়ে কষিয়ে নিব। আলুটা দেওয়ার কারণে যে পরোটা দিয়ে খাবে, রাত্রেও খাবে। যদি বলে যে রুটি বানাও তখন খেতে হবে, সেজন্য আলু দিলে ভালো লাগে। আর ছেলে তো কিছু খাবে না, শুধু মাংস ছাড়া, সেজন্য আলুটা দিয়ে নিই, যে একটা অন্তত সবজির ভিতরে ওর পেটে যাক। কোনো সবজি খেতে চায় না। এই যে করলা ভাজিটাও কিন্তু হয়ে যাচ্ছে। আর এই বড় করলাগুলো এতই ভালো লাগছে খেতে, একদমই তিতো না, অনেক ভালো লাগছে খেতে। আজকে শেষ হলো, নিয়ে এসেছিলো, এর আগে করলা নিয়ে এসেছিলো, ওগুলো শুধু হলুদ হয়ে গেলো। আর এই করলাগুলো 2 দিন হলো শুধু পচে যাচ্ছে। বৃষ্টির দিনে বৃষ্টি হয়েছে না কি বুঝতে পারছি না, পানি দিয়ে রেখেছি, পচে যাচ্ছে। সেজন্য রান্না করেই নিলাম। গতকালকেও রান্না করেছিলাম, আজকে রান্না করে শেষ করে দিলাম। এই যে দেখেন তারপরে 2জন মিলে ছাদে চলে এসেছি সজনে শাক নামাতে। আমার কাছে এটা সজনে গাছ, আর এত সুন্দর পাতা হয়েছে। আপনার ভাগে বলছে সাবধানে নামাম, একদম ছাদের সাথে হেলান দেওয়া আছে, সেজন্য সুন্দর করে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু শাকগুলো নামিয়ে দিচ্ছে। আর একটা ডাল একদম নিচের দিকে আছে, একটা লাঠি দিয়ে টেনে তারপরে দড়ি দিয়ে বেঁধে দিবে। তারপরে দেখেন আকাশের দিকে কি সুন্দর আকাশ, মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে, আবার রোদ উঠে যাচ্ছে, আবার মেঘলা হচ্ছে, আবার রোদ হচ্ছে, বৃষ্টি আর হয় না। আর এত গরম, রাজশাহীতে অনেক তাপ। এবার কিন্তু আমার ছাদে একটা গাছও নাই, সব গাছ মরে গেছে। দেখেন মরিচের গাছ, কুমড়ার গাছ, যেগুলো গাছ লাগিয়েছিল দেখিয়েছিলাম এত সুন্দর হয়েছিল, সব গাছ কিন্তু মরে গেছে। নাই যে কুমড়া গাছটাও দেখেন পাতাগুলো তুলছে, যে শাক কেটে নেবো, সেজন্য কুমড়ার পাতাগুলো। আর যে বড় মিষ্টি কুমড়ার গাছটা দেখিয়েছিলাম কি সুন্দর হয়েছিল, ওই গাছটা একদম মরে গেছে। শশা গাছটা দেখিয়েছিলাম না, শশা কি বল ধরেছে আর ফুল ফুটেছে, শশা গাছটা একদম মরে গেছে। এত রোদ্রে থাকে, পানি দেওয়া হয় তাও থাকলো না, একদম শেষ মরে। এই যে এখানে একটা শশার গাছ হয়েছে। আমি ছাদগুলো ঘুরে ঘুরে দেখছি আপনাদের ভাইয়ারা, আমি রোদ্রে তো আসতেই পারি না, রাত করে এসে পানি দেয়। এই যে সব গাছগুলো কিন্তু মাশাআল্লাহ ডালিম হয়েছে এবার অনেক।
সব গাছের মধ্যে ডাল ভেঙে যাবে, এত সুন্দর। দেখেন এই যে বড় কুমড়ার গাছটা দেখিয়েছিলাম একদম মরে গেছে। তো আপনি ভাবছেন ওখানে আমড়া হয়েছে, আমড়াগুলো একদম বড় বড় হয়ে গেছে, তুলে নিতে হবে। আমি আজকে এখন আর তুলবো না, তুললেই আবার আচার করতে হবে, এখন গরমে ভালো লাগছে না। তো আমি সব গাছগুলো দেখছি। আর যে লেবু একটা দেখছি হলুদ হয়ে আসছে, লেবুটাও তুলে নিতে আপনাদের। তারপর নিচে চলে এসেছি। মানে গরমে আমার ছাদে রোদরে একটা গাছ হইবার নাই, এত খারাপ লাগছে। ছাদের গাছগুলো সব মরে গেছে। এবার আমাকে কাঁচামরিচ কিনতে হতো না, এত কাঁচামরিচ আল্লাহ দিয়েছিল, কিন্তু খেয়েওছি কয়েকদিন, তারপরে তো গাছগুলো মরে গেল। এই যে দেখেন, তারপর ছাদে থেকে নেমে এসে এবার কি করি দেখেন, শাকগুলো বাছতে বসছি। মনে করলাম সকাল সকালে ফজরের নামাজ পড়ে উঠে কাজগুলো সেরে নেবো, তাহলে 10টা 11টার কাজ শেষ, রুমটা পরিষ্কার করে নেব। কিন্তু কি হয় দেখেন, কাজের ভিতরে বাড়তি কাজ হলে কিন্তু কোনো কাজই হয় না। এখন কিন্তু 9:30 বেজে গেছে, আমরা এখনও সকালের খাবার খাইনি। ছাদে থেকে নেমে শাকটা বাছতে বাছতে মনে পড়েছে তেল ছিল না, রান্নার তেল আনতে গেছে। তেল তো আনতে সময় লাগবে না, তাহলে আমগুলো আম কেটে নিয়েছে। আর আপনাদের ভাইয়া কিন্তু কাঁঠাল ভেঙে নিয়েছে, কাঁঠাল, আম। আর এই যে পরোটাগুলো করে নিচ্ছি। একটা পরোটা বানানো হয়েছে, আরেকটা পরোটা বানাচ্ছি। ওই সময়তে বাইরে থেকে লোক নিয়ে চলে এসেছে, ফ্রিজটা বিক্রি করে দিবে, সেজন্য বেকার পড়ে আছে ফ্রিজটা, সেজন্য লোক নিয়ে এসছে। সে এখান থেকে এখান থেকে সরে গেছি। আমি সরে যে ডাইনিংয়ে বসে দাঁড়িয়ে আমি কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছি, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, কীভাবে কখন খাবো। মনে করলাম যে তেল আগেই পরোটাটা বানানো হয়ে যেত, কিন্তু আপনার ভাই ঘুমিয়ে গেছিলো, বলতে থাক পরে তেল এনে দেবো, তারপর বানিয়ে খাবো, শুক্রবারের দিন সমস্যা নেই। কিন্তু আমি তো আর শুইনি, কাজগুলো তো আমার হয়ে যাচ্ছে। এই দেখেন, আমি কিন্তু পরোটা একটা বানানো হবে, আরেকটা বানানোর সময় বাইরে থেকে লোক নিয়ে চলে এসেছি, ফ্রিজ নিয়ে যাবে। আমি সরে গেলাম রান্নাঘর থেকে, শাকগুলো ভাবে রেখে দিয়েছি, শাকগুলো পরে বেছে নিচ্ছি। এই যে দেখেন, লোক চলে এসেছে, ফ্রিজটা বিক্রি করে দেবে। ফ্রিজ তো কিছুই না, একদম নষ্ট। তারপরে যখন নিয়ে যাই তখন খুব কষ্ট হচ্ছিল, যে অনেক দিন 17-18 বছর ব্যবহার করেছি, তো মায়া লাগছিল। ফ্রিজ তো কিনবই, কিন্তু তারপরে একটা ব্যবহারের জিনিস নিয়ে গেলে মায়া লাগে না। আপনাদের ভাই বলছি খারাপ লাগছে, অনেক দিন ধরে ফ্রিজটা ব্যবহার করলাম। তারপরে যে ফ্রিজটা নিয়ে চলে যাবে, এখন ভাঙড়ি দরে বিক্রি করে দেওয়া। চলে যাওয়ার পরে এখন দেখেন 10টা বেজে গেছে, এখন আমি পরোটাগুলো বানিয়ে নিয়ে খেয়ে নেবো দুজন মিলে। আর খিদাও লেগেছে, মনে হচ্ছে 10টা বেজে গেছে। আর সকালে সে উঠেছি ফজরের নামাজের সময়, এখনও কিছু খাইনি। আমি শুধু একটু পানি খেয়েছি, খুব খারাপ লাগছিলো, সেজন্য আমি আগে পরোটাগুলো বানিয়ে খাইতে বসি। মাংসটাও কিন্তু ওদিকে হয়ে গেছে, জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছে, আর এত সুন্দর হয়েছিল পরোটাগুলো, ঘি দিয়ে মাখা হয়েছিল, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার সাধারণত তো নাস্তা হয় না শুক্রবার শনিবার ছাড়া। তারপরে প্রতিদিনই তো ভাত হয় 5 দিন, আর এই 2 দিনে একটু নাস্তা করি, যদি রাত্রে ভাত না থাকে। তারপরে 2টা মানুষ কী করবো বলেন, ছেলে তো খাবেই না সকালে, 2 জনের জন্য এই তো এইভাবেই কোনো রকম চলে যায় সকালে। এই যে একে একে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে বানানো হয়ে গেছে, আমি কিন্তু 2টা তেল ছাড়া বানিয়েছি, দেখুন এটা আমি খাবো সেজন্য। আর আম কেটে নিয়েছি, আপনাদের ভাই কাঁঠাল ভেঙে নিয়েছি। কাঁঠাল কিন্তু এত খাইনি, কয়েকটা খেয়েছি, খেয়ে সব ফেলে দিয়েছি, বিচিগুলো বের করে। দেখেন মাংস দিয়ে দিয়েছি, আপনার ভাই আগে খিদা লেগেছে, 10টা বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করে এই যে দেখেন, এখানে যতগুলো জিনিস ছিল ফ্রিজে, অনেকগুলো জিনিস ছিল, সেগুলো কিন্তু আপনাদের ভাইয়া খাওয়ার পরে গুছিয়ে নিয়েছে। যে আচার রাখি ওই আলমারি মাথার উপরে দিয়ে গুছিয়ে নিয়েছে, আর রুমটাও ঝাড় দিয়ে নিয়েছে, রান্নাঘরটা ঝাড় দিয়ে। ময়লা ফ্রিজের নিচে অনেক ময়লা ছিল, সেগুলো ফেলে দিয়েছি। আমি কাজ করছি, খাচ্ছি ওখানে। এবার কাঁঠালের বিচিগুলো ছাদে দিয়ে আসবো। ওই যে গম রোদে দিবে, আজকে গমগুলো রোদে দিবে, সেজন্য আমি নিয়ে চলে যাবো কাঁঠালের বিচিগুলো, তাই একটু ছাদে রোদে দেবো। এখন ভাই নিয়ে চলে গেছে। তারপরে দেখেন এই শাকগুলো আমি এক কিন্তু বেছে নিয়েছি। আমি কিন্তু চিকন করে শাক কাটতে পারি না, সজনে শাক এইভাবেই কেটে নিয়েছি, যেরকম পারি সেরকম করে কেটে নিয়েছি। নিয়ে যে রান্নাটা চাপিয়ে দিচ্ছি, লবণ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে অল্প একটু পানি দেবো, যেন লবণটা নিচের দিকে চলে যায়। আমি নিচের দিকে একটু পানি দিয়ে দিব ভুলে গেছিলাম, যখন অল্প পানি দিয়ে ঢেকে দিলাম, পরে তেলে দিয়ে নেব। এই যে এখন তেলে দেখেন, সরিষার তেল দিয়ে আর একটু সজনে শাকে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, তেলটা একটু বেশি লাগে, পেঁয়াজও বেশি লাগে। এই যে রান্নাটা করে নিচ্ছি, দেখেন এত মজা হয়েছিল খেতে, আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। শাক রান্না করতে হলে প্রথমে আগে হাই হিটে সুন্দর করে শাকটাকে নরম হয়ে যখন অল্প হয়ে আসবে, তখন কিন্তু হালকা জাল দিয়ে আর ঢাকে দেওয়া যাবে না, তাহলে কালারটা সুন্দর থাকে শাকের। এই যে এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের মূল্যবান লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
এই যে রান্নাবান্না শেষ, দেখেন 3টা তরকারি রান্না করেছি, তাই 12:30টা বেজে গেছে। রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, শুধু মোছা হয়নি, মুছে নেব পরে। এই ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, একদম ভিজা কাপড় দিয়ে মুছিয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তো জিনিস ধরছেই না, কারণ ফ্রিজে অনেক কিছু ছিল, সেগুলো বের করে আর পরে রাখা হয়েছে। এই যে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটাও কিন্তু যেখানে রান্না করলাম এই যে পরিষ্কার করে নিয়েছি, ভাতও হয়ে গেছে। সুন্দর করে পরিষ্কার করে এখন চলে যাবো অন্যান্য কাজে। আসসালামু আলাইকুম।